প্রেমিকা বউ হিসেবে ঘরে চলে আসলে তখন মনে হয় ও তো ঠিক আছে। আচ্ছা বন্ধু, বলো তো, আমরা সুখ বেশি ভালোবাসি না দুঃখ বেশি ভালোবাসি? এখন তোমার এটা মনে হতেই পারে যে কি পাগল টাগল হয়ে গেল নাকি, হঠাৎ সুখ দুঃখ এইসব নিয়ে পড়েছে কেন? অবশ্যই আমরা সুখ ভালোবাসি, কারণ সুখ তো অল্প সময় থাকে, দুঃখ তো 12 মাস। সুতরাং সুখকেই ভালোবাসি। কিন্তু আমি এই কথাটা আজকে কেন বলছি, হ্যাঁ অবশ্যই সেটাও বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করছি বন্ধু। তোমার আমার জীবনের এই পর্যন্ত, ধরো এই 26-27 বছর, কিংবা তুমি যে ভিডিও দেখছো হয়তো 40 বছর, এই পর্যন্ত জীবনে কতগুলো সুখের মুহূর্ত ঘটেছে? হয়তো সুখের মুহূর্তগুলো হতে পারে খুব লিমিটেডই হয়, যে এই দিন আমার রেজাল্ট বেরিয়েছিল, বাবা খুশি হয়ে একটা গিফট দিয়েছে, কিংবা এই দিন আমার প্রথম ছেলে কিংবা মেয়ে হয়েছে, কিংবা এই দিন আমার বিয়ে হয়েছিল, জীবনে একটা লাইফ পার্টনার পেয়েছি, কিংবা এই দিন আমি চাকরি পেয়েছি। ব্যাস, এইগুলো খুব লিমিটেড। কিন্তু যদি তুমি দুঃখের মুহূর্তের কাউন্ট ডাউন করতে চাও, তুমি না কাউন্ট করে উঠতে পারবে না, শেষ হবে না বন্ধু তোমার আমার জীবনের দুঃখ। কি কি বিষয়ে আমাদের দুঃখ নেই বলো তো বন্ধু? সব বিষয়ে দুঃখ আছে। পরশুদিন কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, বাজার করতে গিয়ে ঠকে গেছি, আজকে বাবা মার বকা খেয়েছি, কালকে অফিস থেকে বসের ঝাড় খেয়েছি, টার্গেট পূরণ করতে পারিনি। এছাড়াও এই বয়সে লাইফে একজন প্রেজেন্ট কেউ থাকা সত্ত্বেও এক্সের বিয়ে, তারপর ধরো এক্সের যে বিট্রেয়াল, এগুলো মনে করে দুঃখ তো পাচ্ছি। সত্যিই কি আমরা এসবের থেকে বেরোতে পেরেছি বন্ধু? আমরা যতই আমাদের নিজেদেরকে বলি না কেন যে আই ডোন্ট কেয়ার, আমার কিছু যাই আসে না, যেদিকে যাই হয়ে যাক না কেন, আমি নিজে হ্যাপি আছি, আমি নিজে হ্যাপি থাকতে পছন্দ করি, আলটিমেটলি কি আমরা হ্যাপি থাকতে পছন্দ করি বন্ধু? নাকি দুঃখটাকেই জীবনের একদম অঙ্গীকার করে নিয়েছি? আর করব নাই কেন বলো তো বন্ধু? জীবনে যার সঙ্গে প্রতিদিনের ঘর করা, সেই তো আসল ভালোবাসা। তাই জীবনে সুখ কোনো মুহূর্তে কম পড়তেই পারে, জীবনটা কিন্তু আমাদের চলে যায় বন্ধু, কিন্তু যদি দুঃখ কম পড়ে খুব ম্যাডম্যাডে লাগে। ভাবো, যেই দিন আমাদের জীবনে আপ ডাউন থাকে না, যেদিন দিনটা একই রকমভাবে চলে, সেদিনকে আমাদের ভালো লাগে? লাগে না। কিন্তু যেই দিন আমাদের জীবনে সমান সমান টেনশন, সমান সমান অ্যাচিভমেন্ট থাকে, ভালো লাগে। অ্যাচিভমেন্টের মুহূর্তটা খুব কম, কিন্তু অ্যাচিভমেন্ট হওয়ার আগে বা অ্যাচিভমেন্ট কিছু করার আগে, কিছু করার আগে সেই বিষয়টা সম্পর্কে যে স্ট্রাগল, সেটাই তো আমাদের দুঃখের পিরিয়ড। আমরা কিন্তু আসল যে আমাদের ভিতর ওঠা পড়া চিন্তা ভাবনা, সবটা কিন্তু এই দুঃখের মুহূর্তটাকে ঘিরে বন্ধু। এই সুখের মুহূর্তে কিচ্ছু নেই, কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডের, তারপর আবার চলে যাবে, আবার নতুন একটা স্ট্রাগল, আবার নতুন দুঃখ, আবার নতুন ভালোবাসা। প্রেম যখন পরিণতি পেয়ে যায় বন্ধু, তখন প্রেমিকার প্রতি হোক, প্রেমের প্রতি হোক, সেই উত্তেজনাটা খুব কম থাকে। কিন্তু যখন পরিণতি পায় না, যখন স্ট্রাগলিং পিরিয়ড থাকে প্রেমের, তখন বিশাল ভালো লাগে, তখন লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগে। আর একবার সেটা অ্যাচিভ হয়ে গেলে, প্রেমিকা বউ হিসেবে ঘরে চলে আসলে, তখন মনে হয় ও তো ঠিক আছে। কিন্তু পাওয়ার যে লড়াইটা ছিল, সেটা ছিল বন্ধু।